নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজ আমি সামান্য উপকরণ দিয়ে তিনটি ডেজার্ট বানিয়ে দেখাবো। কাস্টার্ড পাউডার না থাকলে ময়দা দিয়েও ডেজার্ট বানানো যায়। অনেক সময় ডেজার্ট খেতে ইচ্ছে হয়, কিন্তু আশেপাশে কোথাও কাস্টার্ড পাউডার পাওয়া যায় না। তাই আমি ময়দা দিয়ে কিভাবে ডেজার্ট বানালাম সেটি দেখাবো। প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে হাফ চামচ বাটার ও 2 চামচ ময়দা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে ময়দার পরিমাণটা খুব কম দিয়েছি, আপনারা চাইলে আরও 2 চামচ ময়দা দিতেই পারেন। আমি ময়দা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিব। আমি যেহেতু ময়দা কম দিয়েছি, তাই দুধটিকে ঘন করতে একটু বেশিক্ষণ সময় লেগেছে। আমি এখানে টোস্ট দিয়ে ডেজার্টটি বানিয়ে নিচ্ছি। আপনারা টোস্ট ছাড়া বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে টোস্ট ও দুধের মিশ্রণটি দিয়ে ডেজার্টটি বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে। এই গরমে তো খেতে আরও ভালো লাগবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তো একটা ডেজার্ট তৈরি করে ফেললাম। এবার দ্বিতীয় ডেজার্টটি কিভাবে তৈরি করছি সেটাই দেখতে থাকুন। এখানে আমি সিমাই দিয়ে ডেজার্টটি বানিয়ে নেব। তার জন্য আমি সিমাই নিয়েছি হাফ কাপ, কিছু বাদাম কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দেবেন। চিনি দেব না, তাই তাল মিষ্টি নিয়েছি। এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি 4 চামচ মতো, দুধ নিয়েছি 2 কাপ মতো। কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে, ঘি গরম হলে তার মধ্যে সিমাই দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। সিমাইটা যতক্ষণ লাল না হয়ে আসছে, সিমাইটা লাল হয়ে গেলে তার মধ্যে যতটা সিমাই দিয়েছি ততটা জল দিয়ে মিষ্টির জন্য সামান্য তাল মিষ্টি দিয়েছি আমি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। তারপরে সিমাইটা 1 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে, যেমনটা আমি করে নিলাম। আমি সিমাইটাকে নামিয়ে রেখে দিয়েছি। দুধটিকে আমি আগে থেকেই তো ঘন করে নিয়েছি। দুধটি ঘন করে ওর মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা জলে গুলে দিলাম। আপনারা চাইলে দুধে গুলেও দিতে পারেন। যেভাবে আমি ময়দা দিয়ে দুধের মিশ্রণটি বানিয়েছিলাম, সেই একইভাবেই কাস্টার্ড দিয়ে বানিয়েছি, তাই আর দেখালাম না। সেই সেম প্রসেসে প্রথমে সিমাই দিয়েছি, তার উপরে কিছু বাদাম কুচনো দিয়েছি, তারপরে দুধের মিশ্রণটি দিয়ে দিলাম। এইভাবে একের পর এক দিয়ে আমি ডেজার্টটি তৈরি করে নিচ্ছি। 2 কাপ দুধ নিলেই বিস্কুটের ও সিমাইয়ের ডেজার্ট হয়ে যেত। যেহেতু আমি ময়দা দিয়ে দেখিয়েছি, তাই আলাদা করে দুধ নিতে হয়েছে। বাকি যে দুধের মিশ্রণটি থেকে গেছে, তার মধ্যে সামান্য মালাই ও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দিলেই আরও একটি ডেজার্ট তৈরি হয়ে যাবে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার তিনটি ডেজার্ট আইটেম তৈরি হয়ে গেল। তাহলে আর দেরি কিসে, বানিয়ে ফেলুন। এত কম আইটেমে, এত কম সময়ে যদি গরমের মধ্যে বাইরে না গিয়ে বাড়িতেই ঠান্ডা আইটেম পাওয়া যায়, তাহলে তো বানিয়ে খেয়ে দেখতেই হয়। বানিয়ে খান, এনজয় করুন, এসপি কুকিং ফলো করুন। আবারও আসবো কোনো না কোনো রেসিপি নিয়ে। আমি 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে সার্ভ করছি। তিনটা আইটেম খুব সুন্দর খেতে হয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। আপনারাও বানিয়ে খান, এনজয় করুন। আজ এই পর্যন্ত, আবার কোনো না কোনো নতুন আইটেম নিয়ে আসছি।